everyone, welcome to SSC and Bank Adda 24/7 Bengali. আজকে আমরা কথা বলবো IBPS ক্লার্ক সম্বন্ধে। ব্যাংকের যে ক্লারিক্যাল পদ রয়েছে তার মধ্যে IBPS ক্লার্ক, SBI ক্লার্ক, IBPS RRB ক্লার্ক এই তিনটে মেইন এক্সাম রয়েছে এবং এই পরীক্ষাগুলোতে কোনো ইন্টারভিউ হয় না এবং পরীক্ষাগুলো সম্পূর্ণ বাংলা ভাষাতে হয়। তো আজকে এই IBPS ক্লার্ক সম্বন্ধে আমরা সমস্ত কিছু জানবো এই একটা ভিডিওতেই। কোন কোন ব্যাংক রয়েছে, তার ক্রাইটেরিয়া কি, কারা কারা পরীক্ষায় বসতে পারবে, সিলেবাস কি আছে, সবটা থাকবে আজকের ভিডিওতে। তো এই যারা যারা ব্যাংকের এক্সপেরিয়েন্স রয়েছে তোমাদের কাছে কিন্তু এই ভিডিওটা ভীষণভাবে ইম্পর্টেন্ট হবে। একদম লাস্ট পর্যন্ত দেখবে, প্রমোশন, স্যালারি সবকিছু নিয়ে ডিসকাস করা হবে এই ভিডিওতে। ফার্স্টেই স্টার্ট করছি। যদি তোমরা মনে করো যে ম্যাম আমরা প্রিপারেশন স্টার্ট করেছি কিন্তু প্রথমেই দেখছি মক দিতে গিয়ে আটকে যাচ্ছে, তাহলে মাথায় রেখো মিস্টেকস আর প্রুফ দ্যাট ইউ আর ট্রাইং, এবং চেষ্টা করলেই তার একটা রেজাল্ট তোমরা পাবে। চেষ্টা না করলে তার কোনো রেজাল্ট হয় না, চেষ্টা করছো বলেই তার রেজাল্টটা আসবে। ফার্স্টেই মক দেওয়ার কথা নয়, প্রথমে প্রিপারেশন নাও, প্রথমে একটুখানি এগিয়ে যাও, তারপর মক দিতে শুরু করো। মক ছাড়া তোমার প্রিপারেশন ইনকমপ্লিট, বাট একদম প্রথমেই মক দেওয়াটাও কিন্তু ঠিক হবে না। আগে সিলেবাসটাকে বুঝে নাও, পড়ে নাও, কিরকম কিভাবে এগোচ্ছে সেটাকে দেখে নাও, চাইলে ছোট ছোট করে মক দাও, তারপর প্রিপারেশনে এগো। তো ফার্স্টলি আমি তোমাদেরকে কয়েকটা জিনিস বলছি। আমি পার্টিকুলারলি IBPS ক্লার্ক এক্সামের কথা বলছি। IBPS ক্লার্ক এক্সামে যদি বলা হয়, এখানে স্টার্টিং স্যালারি হচ্ছে 42,500 এবং কেরিয়ার শেষ তুমি করতে পারো 64,480 দিয়ে, যে নর্মাল ইনক্রিমেন্টগুলো হচ্ছে। তুমি যদি ক্লার্ক হিসাবেই শেষ করতে চাও তাহলে এটা দিয়ে শেষ হবে এবং স্টার্ট হচ্ছে তোমার 42,500। এইচ পে কমিশনের পর তোমার স্যালারি হাইক হওয়ার চান্স 100% রয়েছে, যে স্যালারি হাইকটা হবেই, এবং হাইকটা কত পার্সেন্টেজ হচ্ছে, 20 থেকে 30% কিন্তু হাইক হওয়ার চান্স এখানে রয়েছে। ক্লার্ক বলতে যে শুধুমাত্র ডেস্ক জব হবে এটা নয়, তার সাথে আরো অনেক কাজ থাকে। IBPS ক্লার্ক ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকারের যে 11টা ব্যাংক রয়েছে তার আন্ডারে এটা পড়ছে, এবং এখানে বিভিন্ন স্পেশালাইজেশন ইন মার্কেটিং, রুরাল ব্যাংকিং, ম্যানেজমেন্ট ইন ফিনান্স, এই সমস্ত কিছুতে কিন্তু এটার কাজটা লাগে। তো IBPS ক্লার্ক যদি বলা হয়, তো ভারতের কেন্দ্র সরকারের আন্ডারে যে মেইন 11টা ব্যাংক রয়েছে তার আন্ডারে এই রিক্রুটমেন্টটা হয়ে থাকে। এবং তুমি যদি এটার কেরিয়ার গ্রোথটা দেখো যে তুমি কি থেকে কি হতে পারো, তুমি নর্মাল ক্লার্ক হিসেবে জয়েন করলে 3 থেকে 5 বছর পর নর্মাল একটা ইনক্রিমেন্ট হয়। এই ইনক্রিমেন্টগুলো কিন্তু নর্মাল ইনক্রিমেন্টের কথাই বলছি। এটা জাস্ট তুমি এখান থেকে ক্লার্ক হিসেবে জয়েন করে চিফ ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এই পুরো সবকটা পরীক্ষা দিয়ে আলটিমেটলি চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর পর্যন্ত যেতে পারো, যদি তুমি সেই রকম ডেডিকেশন দিয়ে রাখো। নর্মাল যে ইনক্রিমেন্টগুলো হয় সেগুলো তো হয়, এছাড়া JAIIB এবং CAIIB এক্সাম ক্লিয়ার করেও অনেক দ্রুত চাকরির দ্রুত প্রমোশনের চান্স কিন্তু এগুলোতে থাকে। তো নর্মাল ক্লার্কে জয়েন করা মানে তুমি সেখানেই জাস্ট চুপ করে থেকে যাচ্ছ এরকম নয়, তুমি এই পরীক্ষাগুলো দিয়ে অফিসার লেভেলে এন্ট্রি করতে পারো, অফিসার লেভেল হিসেবে ঢুকতে পারো। তো ক্লার্ক দিয়ে নর্মাল যে হাইক হচ্ছে সেটা তো হবেই, বাট এই পরীক্ষাগুলো দিয়ে তুমি কিন্তু ব্যাংকের ইন্টারনাল যে প্রমোশনগুলো রয়েছে সেগুলোকে পেতে পারো। এবার দেখো ক্যালেন্ডারে একটু ফোকাস করছি। আমি শুধুমাত্র IBPS ক্লার্ক নিয়ে আজকে কথা বলবো, বাট তার সাথে আমি বাকি এক্সামগুলোর ডেটটাকেও তোমাদেরকে বলে দিচ্ছি। IBPS PO এই পরীক্ষাটা হওয়ার কথা হচ্ছে আগস্টে। IBPS PO পরীক্ষাটা আগস্টে হওয়ার কথা, মেন্স হওয়ার কথা হচ্ছে অক্টোবর। এরপর যদি আসি সেটা হচ্ছে IBPS ক্লার্ক। IBPS ক্লার্ক পরীক্ষাটার প্রিলিমস হচ্ছে 10th অক্টোবর। 10th অক্টোবর হচ্ছে প্রিলিমস, এখন হয়ে গেল এপ্রিল। 10th অক্টোবর প্রিলিমস, তোমার কাছে টাইম এই মুহূর্তে কিছুটা হলেও রয়েছে, তুমি এখন থেকে চাইলে প্রিপারেশন নিতে পারো। 10th অক্টোবর প্রিলিমস, মেন্স হচ্ছে ডিসেম্বর। এরপর IBPS PO, IBPS RRB PO তার পরীক্ষা আরো দেরি করে রয়েছে। তো তোমার কাছে এখন যদি খুব ভালো মতো টাইম থাকে সেটা হচ্ছে SBI ক্লার্ক, যেটা সেপ্টেম্বরে হবে, এবং এখন হচ্ছে আমাদের IBPS ক্লার্ক, যার পরীক্ষার ডেটটা হচ্ছে 10 এবং 11ই অক্টোবর। এইটা হচ্ছে পরীক্ষার ডেটটা। এই পরীক্ষাতে তোমরা যদি এখন থেকে প্রিপারেশন নাও তাহলে কিন্তু যথেষ্ট টাইম রয়েছে যে তোমরা ঠিকঠাক করে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসতে পারবে। এপ্রিল থেকে শুরু করলেও, যদি এপ্রিল থেকেও শুরু করো তাহলেও তোমরা কিন্তু অক্টোবরের আগে সিলেবাস শেষ করতে ডেফিনেটলি পারবে যদি ডেডিকেটেডলি পড়ো।
কারা কারা পরীক্ষায় বসতে পারবে? যাদের গ্র্যাজুয়েশন রয়েছে, গ্র্যাজুয়েশন থাকলেই পরীক্ষায় বসতে পারবে। আইবিপিএস ক্লার্কের জন্য 20 থেকে 28 বছরের জন্য দরকার, বয়স দরকার 20 থেকে 28 বছর, এবং এসসি এসটি হলে আরো 5 বছর, এসসি এসটি হলে আরো 5 বছর। তোমাদের এখানে পরীক্ষার প্যাটার্ন হচ্ছে প্রিলিমস এবং মেন্স, কোনো রকম ইন্টারভিউ হবে না, কোনো রকম ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে না। তোমার গ্র্যাজুয়েশন থাকলেই পরীক্ষায় বসতে পারছো, 20 থেকে 28 বছর হলেই পরীক্ষায় বসতে পারছো। প্রিলিমস এবং মেন্স হচ্ছে কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট পর্যন্ত হবে না আইবিপিএস ক্লার্কে। বাকি এক্সামগুলোতে দেখো জিনিসগুলো সেম, সমস্ত কিছুতেই গ্র্যাজুয়েশন লাগে, সমস্ত কিছুতেই অলমোস্ট 20 থেকে 30 বছর লাগে, এবং সবকটাতেই প্রিলিমস এবং মেন্স তো লাগে। যদি পিও লেভেল হয় সেক্ষেত্রে যায় ইন্টারভিউ, আদারওয়াইজ ক্লার্কে কিন্তু ইন্টারভিউ থাকে না। পিও লেভেলে ইন্টারভিউ থাকে, ক্লার্কে ইন্টারভিউ থাকে না। সিলেবাস প্রায় সব এক্সামই সেম, সেম এক্সাম, সেম সিলেবাস। যতগুলো তুমি এক্সাম দেখছো সবকটার সিলেবাস সেম। তুমি একটার জন্য প্রিপারেশন নিলে সবকটা পরীক্ষা পর পর দিতে পারবে। ব্যাংক এটাই সব থেকে ভালো জিনিস করে, একটার জন্য প্রিপারেশন নিয়ে নাও, সবকটা পরীক্ষা অটোমেটিক্যালি সেখানে ফিট হয়ে যাবে, তোমাকে আলাদা কিছু এফার্ট দিতে হবে না। আইবিপিএস ক্লার্ক নিয়ে আজকে কথা বলছি। আইবিপিএস ক্লার্ক, যেটাকে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটেড হিসেবে নাম দেওয়া হয়েছে, এখানে এখনো ভ্যাকেন্সি জানানো হয়নি, কিন্তু ভ্যাকেন্সি এক্সপেক্টেড তোমরা ধরে নিতে পারো, সেটা 14 থেকে 15 এরকম থাকার কথা, 14 থেকে 15,000 এরকম ভ্যাকেন্সি থাকার কথা। গ্র্যাজুয়েশন লাগবে 20 থেকে 28 বছর। প্রিলিমস এবং মেন্স হচ্ছে, স্যালারি থাকছে এই মুহূর্তে যেটা হাতে পাবে সেটা 42,000। কোনো ইন্টারভিউ স্কোর নেই, মেন্সের স্কোরটাই তোমাদেরকে, যদি ঠিকঠাক করে চাকরি পেতে চাও তাহলে মেন্সের কোর্সটাই তোমাকে দিতে হবে। এই কোর্সটা পেলেই তাহলেই কিন্তু তোমার চাকরি এখান থেকে সরাসরি পেয়ে যাচ্ছ। এটা আইবিপিএস ক্লার্কের মধ্যে যাচ্ছে। 11টা পাবলিক সেক্টর ব্যাংক এটার মধ্যে রয়েছে, এবং ব্যাংকের চাকরি যারা স্বপ্ন যারা দেখো না, যারা গিয়ে যে তুমি নর্মাল একটা ব্যাংকে গিয়ে যাদেরকে কাজ করতে দেখছো, সেই জিনিসটা কিন্তু এখানে আসছে, সেই জায়গাটাতে এখানে আসছে। প্রিলিমস এবং মেন্স বললাম। প্রিলিমসের প্রিপারেশন কিরকম হয়ে থাকে? 30টা প্রশ্ন ইংলিশের থাকে, ইংলিশে 30টা প্রশ্ন, 30 নম্বরের জন্য 20 মিনিট টাইম। রিজনিং এবং অঙ্কের ক্ষেত্রে 35টা করে প্রশ্ন থাকে, 35 নম্বরের জন্য 20 মিনিট টাইম থাকে। টোটাল নাম্বার থাকছে 100, টোটাল টাইম থাকছে 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং হ্যাঁ আছে, ভুল হলে -0.25 কাট করানো হচ্ছে। এবং এখানে সিলেকশন সেকশনাল মক টেস্ট বা সেকশনাল এখানে কাট অফও কিন্তু থাকে, মানে তোমাকে ইংলিশ অঙ্ক ম্যাথ তিনটেতেই পাস করতে হবে। ইংলিশ অঙ্ক ম্যাথ তিনটেতেই ইন্ডিভিজুয়াল পাস করতে হবে এবং ওভারঅলও পাস করতে হবে। মেন্সে যদি যাই তাহলে 40টা প্রশ্ন, 60 নম্বরের জন্য 35 মিনিট টাইম থাকছে, রিজনিং কম্পিউটার মিলিয়ে। অঙ্কের ক্ষেত্রে 35টা প্রশ্ন, 50 নম্বরের জন্য 30 মিনিট টাইম থাকছে। ব্যাংকিং অ্যাওয়ারনেস বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 40টা প্রশ্ন, 50 নম্বরের জন্য 20 মিনিট টাইম থাকছে। এইটাই তোমাকে স্কোরটা বুস্ট করে, মানে এইটাই অ্যাকচুয়াল সিলেক্টিং ফ্যাক্টর হয়ে দাঁড়ায় আলটিমেটলি। ইংলিশের ক্ষেত্রে 40টা প্রশ্ন, 40 নম্বরের জন্য 35 মিনিট টাইম থাকছে। টোটাল তোমার 155টা প্রশ্ন থাকে, 200 নম্বরের জন্য 2 ঘন্টা টাইম। তোমাকে বেস্ট যদি স্ট্র্যাটেজি করতে হয় তাহলে স্পিড উইথ অ্যাকিউরেসি। তোমরা আগে আমার ভিডিও যদি দেখে থাকো, আমি এই কথাটা বোধহয় 500 কোটি বার বলে ফেলেছি, স্পিড উইথ অ্যাকিউরেসি আনতেই হবে। স্পিড উইথ অ্যাকিউরেসি যদি না আনো, তোমার ব্যাংকের চাকরির স্বপ্নটা অধরা থেকে যাবে। স্পিড উইথ অ্যাকিউরেসি এটাই ম্যাটার করবে। রিজনিং, কোয়ান্ট, ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার, এই 5টা জিনিস তোমার ব্যাংকের মেন সাবজেক্ট। তুমি অন্য যে কোনো এক্সামে যাও, সেখানে তোমাকে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এত কিছু পড়তে হয়, তুমি এই জায়গাতে এই 5টা জিনিস পড়ছো, তাহলে তোমার কাছে একটা সমুদ্র খুলে যাচ্ছে। এসবিআই অলরেডি ডিক্লেয়ার করেছে, কর্মসংস্থানে দিয়েছে, এসবিআই ডিক্লেয়ার করেছে যে শূন্যপদ 18,000 ভ্যাকেন্সি নেওয়া হচ্ছে। এসবিআই ডিক্লেয়ার করেছে, আইবিপিএস, আরআরবি, গ্রামীণ ব্যাংক, সেখানে 8,000-এর বেশি ভ্যাকেন্সি আসছে, এই জায়গাতে ভ্যাকেন্সি আসছে। তোমরা একটাই প্রিপারেশন নিয়ে এত সমুদ্রের মতো একটা জায়গাতে জাস্ট তোমরা চান্স নিতে পারো, বাট প্রিপারেশনটাকে সেই মতো করো যাতে তোমাদের সিলেকশনটা হয়ে যায়। ফার্স্টে আসছি প্রত্যেকটা সাবজেক্টে কি কি সিলেবাস রয়েছে। রিজনিং এর সিলেবাস আমি আগের ভিডিওতেও বলেছি, একই সিলেবাস, সেম সিলেবাস, শুধু লেভেলের পার্থক্য হয়। মেইন জিনিসটা যেটা থাকে সেটা পাজল এবং সিটিং।
এর সাথে রয়েছে আমাদের সিলক্স, ইনইকুয়ালিটি, ব্লাড রিলেশন, ডিরেকশন, এবং তার সাথে কোডিং, ডিকোডিং, অ্যালফানিউমেরিক সিরিজ, মেশিন ইনপুট, ডেটা সাফিসিয়েন্সি। তুমি আইবিপিএস পিওর জন্য পড়ো, ক্লার্কের জন্য পড়ো, এসবি এর জন্য পড়ো, আরআরবির জন্য পড়ো, সিলেবাস সেম, সিলেবাস সেম। স্পিড ম্যাথসের মধ্যে যদি যাই তাহলে স্পিড ম্যাথ থাকছে, নাম্বার সিরিজ থাকছে, অ্যারিথমেটিক থাকছে, এবং ডিআই থাকছে, বার গ্রাফ, পাই গ্রাফ, এই যে ডিআই গুলো, এই ডিআই গুলো থাকছে। তো এই পুরো জিনিসটা যে কোনো এক্সামে তোমার সেম টাইপের থাকছে, সেম। ইংলিশের ক্ষেত্রে রিডিং কম্প্রিহেনশন, ক্লোজ টেস্ট, প্যারাজাম্বল, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট। গ্রামারের ক্ষেত্রে আসছে এরার ডিটেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সিনোনিমস, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ। যে কোনো এক্সাম বলো তোমার সিলেবাস সেম। জেনারেল অ্যাওয়ারনেস এইটা ম্যাটার করবে, তোমাদের নাম্বার এটা থেকেই অনেকটা হয়ে থাকে। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক বেসড কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, স্ট্যাটিক জিকের একটা পোর্শন থাকছে, কোর ব্যাংকিং এর আরবিআই পলিসি সেইখান থেকে একটা প্রশ্ন আসে। তো এই হচ্ছে তোমার পুরো স্ট্যাটিক জিকের যে সিলেবাসটা। এবং লাস্টে আসছে কম্পিউটারটা রিজনিং এর সঙ্গেই থাকে, আলাদা করে খুব বেশি ইম্পর্টেন্স দিয়ে দরকার নেই, বাট ছেড়ে যাওয়া যাবে না। তো সেই রকম করে এটা হচ্ছে কম্পিউটার। যদি মনে করো না যে একটা প্রিপারেশন পুরোটা ডিটেলস নিতে চাইছো, তোমাদেরকে আমি ভ্যাকেন্সি বললাম, তোমাদেরকে আমি সিলেবাস বললাম, এটার গ্রোথটা বললাম, এক্সাম ডেটটাও বলে দিলাম। যদি মনে করো যে এটার প্রিপারেশনটা সিরিয়াসলি নিতে চাইছো, তাহলে অবশ্যই ভাবে আমাদের গ্রুপে জয়েন করো, কারণ আমাদের এই গ্রুপের মধ্যে আমরা তোমাদের কবে কি ক্লাস হবে না হবে সেই সমস্তগুলো বলে দেবো, ঠিক আছে? যদি গ্রুপে জয়েন করতে চাও 8013908272 এই নাম্বারে ব্যাংক লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও। এই নাম্বারটাতে ব্যাংক লিখে হোয়াটসঅ্যাপ করে দিও। তোমরা একটা গ্রুপে পেয়ে যাবে, একটা গ্রুপ পেয়ে যাবে, সেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা ব্যাংকের যে পিডিএফ সেগুলোকে আমি প্রোভাইড করে থাকি, তোমরা সেখান থেকে এগুলো পেয়ে যাবে। তাই যদি মনে করো ব্যাংকের এক্সাম দিতে চাইছো, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা এই গ্রুপে অবশ্যই জয়েন করে যাও, যেখানে তোমরা পিডিএফ এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাবে। এবং অবশ্যই ভাবে আড্ডা 24/7 বেঙ্গলি এসএসসি অ্যান্ড ব্যাংকিং এর যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, আড্ডা 24/7 বেঙ্গলি এসএসসি অ্যান্ড ব্যাংকিং টেলিগ্রাম গ্রুপ, এসএসসি অ্যান্ড ব্যাংকিং আড্ডা 24/7 বেঙ্গলি টেলিগ্রাম, এই গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন করে যাও। আমাদের এখানে যা যা ক্লাস শুরু হবে সেই সমস্ত আপডেট তোমরা এই দুটো জায়গাতেই পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপে এই নাম্বারটা, এখানে ব্যাংক লিখে হোয়াটসঅ্যাপ করলে তোমরা গ্রুপ লিংক পেয়ে যাবে, ঠিক আছে? তাই বেস্ট অফ লাক, জয়েন করে যাও, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।